লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পাথর আমদানিতে নেমেছে ধস। মাত্র 2 বছরের ব্যবধানে এলসি খোলার হার কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প স্থবির হয়ে পড়ায় পাথরের চাহিদাও তলানিতে। এর প্রভাবে কাজ হারিয়েছেন বন্দরের হাজার হাজার শ্রমিক। নতুন সরকারের কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে ব্যবসায়ীরা। একসময়ের কর্মব্যস্ত বুড়িমারি স্থলবন্দর এখন যেন এক নিস্তব্ধ জনপদ, যেখানে ভারত, নেপাল ও ভুটান থেকে প্রতিদিন 700 থেকে 800 ট্রাক পাথর নিয়ে বন্দরে প্রবেশ করত। এখন সেই সংখ্যা নেমে এসেছে 250 থেকে 300-তে। 24-25 অর্থ বছর থেকে আমদানির গতি কমতে থাকে, ধাক্কা লাগে ঋণপত্র খোলাতেও। 22-23 অর্থ বছরে পাথর আমদানি হয়েছিল 24 লাখ টন। 23-24 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 29 লাখ টনে। আমদানি কমার সরাসরি প্রভাব পড়েছে সরকারি কোষাগারে। স্থলবন্দরের রাজস্ব আয়ে এখন নিম্নমুখী ধারা। সংশ্লিষ্টরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়ায় কমেছে পাথরের চাহিদা। আমরা প্রধানমন্ত্রীর যে কাজের যে গতি, পাশাপাশি ওনার মন্ত্রী পরিষদের যে গতি, এমপিদের যে গতি, সেটা আমরা আশা রাখি যে অবশ্যই এটা ব্যর্থ হওয়ার কথা না, সফল হবে। পাথর আমদানি কমে যাওয়ায় কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন বন্দরের কয়েক হাজার শ্রমিক, কাটাচ্ছেন অলস সময়। আমাদের দিন 200 হইতে 150 250 হতে যেদিন যেমন গাড়ি কম, আমাদের কামাইও কম। এটা দিয়ে আসলে সংসার চালানোর মতো না। পোর্টে কাজ বাড়লে শ্রমিকদের কাজ বাড়বে, শ্রমিকদের কাজ বাড়লে শ্রমিকদের ইনকাম বাড়বে। তারা মানবেতর জীবনযাপন করছে কাজ না থাকার কারণে। আমি এই সরকারের কাছে অনুরোধ করব, দাবি করব, স্থলবন্দরটিকে সচল করে আবার এই শ্রমিকদের কাজের ব্যবস্থা করার জন্য। তবে এই সংকটের মাঝেও আশার আলো দেখছেন কাস্টমস কর্তৃপক্ষ। বলছে, গতি ফেরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুদিকে আমরা নজর দিচ্ছি, যাতে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হলে সরকারের প্রবৃদ্ধি বাড়বে এবং আমরা ডলার পাবো। সাথে সাথে বাংলাদেশে কিছু যে আইটেমগুলো বাংলাদেশে কম হয়, সেটা আমরা ভুটান এবং ইন্ডিয়া থেকে আসবে। সেক্ষেত্রে আমরা যথাযথ পরিবেশ সৃষ্টি করছি এখানে। বুড়িমারির প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।